রিকশার ভাড়া নিয়ে দুই চালকের তর্ক বিতর্ক থামাতে গিয়ে প্রাণ হারালেন লক্ষ্মীপুরের এক যুবদল নেতা। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘটিত এই মর্মান্তিক ঘটনায় এলাকা জুড়ে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। নিহত মোহাম্মদ বিল্লাল মিশরি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ছিলেন। এই ঘটনায় কবির মহুরী নামে আরও একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর প্রায় ১টার দিকে রায়পুর লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের পাশে সাব রেজিস্ট্রার মসজিদের বিপরীতে একটি তরমুজের আড়তে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, বিল্লাল মিশরি তরমুজ কিনতে ওই আড়তে গেলে সেখানে রিকশা ভাড়া নিয়ে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বয়াতি বাড়ির শাহ আলমের ছেলে রিকশাচালক রহমান অপর এক রিকশাচালকের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে কথা কাটাকাটি হাতাহাতিতে রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিল্লাল মিশরি এবং স্থানীয় বাসিন্দা কবির মহুরী এগিয়ে গেলে অভিযুক্ত রহমান ক্ষিপ্ত হয়ে ওঠেন। অভিযোগ রয়েছে, তিনি বিল্লাল মিশরির উপর চড়াও হয়ে চোখ, মুখ ও বুকে এলোপাতাড়ি কিল ঘুষি মারেন। এতে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন বিল্লাল। এরপর অভিযুক্ত রহমান ঘটনাস্থল থেকে পালিয়ে যান। ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতিকে মেরে ফেলছে। আমরা উনাকে সন্দেহজনকভাবে পুলিশ এখন নিয়ে গেছে, উনাকে জিজ্ঞাসাবাদ করবে। এবং আমরা এখানে যারা আছি, আমাদের ইউনিয়নের নেতৃবৃন্দ আছে, ওনারা সবাইকে বলছে শান্তশীল থাকার জন্য প্রশাসনের কাজ করবে। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। তবে ঢাকায় নেয়ার পথেই বিল্লাল মিশরির মৃত্যু হয়। এদিকে অভিযুক্ত রহমান পলাতক থাকায় তার বাবা শাহ আলম জানান, ঘটনার বিষয়ে আমি কিছুই জানি না। যদি আমার ছেলে অপরাধ করে থাকে, আইনের মাধ্যমে তার বিচার হোক। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন মিয়া এই ঘটনায় জানান, নিহত বিল্লাল মিশরির মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।